আমরা কি জানি খুব সহজেই কিভাবে একটি ইমেজকে ভেক্টরে পরিণত করা যায় এবং এরপর সে ভেক্টরটি থেকে সেই ইমেজটির সাইজ বড় করা, কালার চেঞ্জ করা, এই সকল কাজ করা যায়? যদি না জেনে থাকি তাহলে চলুন আজকে জানা যাক। ইমেজ ট্রেসের কাজটি আমরা পেপসির এই লোগো দিয়েই শুরু করব। তো প্রথমে আমি লোগোটাকে সিলেক্ট করি। সিলেক্ট করতে দেখতে পাচ্ছি এটা একটা ইমেজ মোডে আছে, যেটা এখনো ভেক্টর মোডে যায়নি, আমরা নিয়ে যাব। তো এই ইমেজ মোডে থাকা অবস্থায় এটাকে শুধু আমি বড় এবং ছোট করতে পারতেছি, এর বাইরে আমি কোনো পরিবর্তন করতে পারতেছি না। যেমনটা হচ্ছে এই লোগোটার কালার চেঞ্জ করা, লোগোর শেপগুলো স্পেসিফিক ভাবে ধরে দেন বড় অথবা ছোট করা, এই কাজগুলো এগুলো কিভাবে করতে পারি? এর জন্য প্রথমে আমি এই লোগোটাকে একটু বাম পাশে নিয়ে যাই এবং অল্ট চেপে ধরে এবং শিফট চেপে ধরে এর একটা ডুপ্লিকেট কপি করি। কপি করলাম। কপি হয়ে গেলে এই কপি ফাইলটাকে ধরে এখন আমি ট্রেস করব। সো ট্রেস করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে ট্রেস অপশনটাকে ফাইন্ড আউট করতে হবে। সো কয়েকটা ওয়েতে আমরা এটাকে ট্রেস করতে পারি। লাইক একদম উপরে যদি কন্ট্রোল প্যানেলটাই আমরা দেখি, সেখানে ইমেজ ট্রেসের একটা অপশন দেওয়া আছে। ঠিক ইমেজ ট্রেসের পাশে একটা অ্যারো দেওয়া আছে, যদি এখানে ক্লিক করি ইমেজ ট্রেসের যতগুলো ওয়ে আছে সবগুলো এখানে দেখা যাবে। পাশাপাশি ইমেজ ট্রেসের আরেকটা অপশন হচ্ছে এই ডান পাশে প্যানেলের মধ্যে। এই দুইটা হচ্ছে খুবই বেসিক, বাট যদি আমাদের ইচ্ছাটা থাকে আমি আর একটু অ্যাডভান্স ওয়েতে প্রত্যেকটা পিক্সেল ধরে ধরে, কালার কারেকশন ধরে ধরে আমি এটাকে ট্রেস করব, তখন আমি কিভাবে করতে পারি? তো সেই ক্ষেত্রে আমি সরাসরি চলে যাব উইন্ডোতে এবং উইন্ডোতে গিয়ে সার্চ করব কোথায় ইমেজ ট্রেসটা আছে। তো আয়ের সেক্টরে গেলে প্রথমে দেখতে পারবেন ইমেজ ট্রেসের অপশনটি, এখানে ক্লিক করেন এবং ইমেজ ট্রেসটা অন হয়ে গেল। এটাকে আমি পাশে নিয়ে আসলাম। এরপর এই যে সবগুলো অপশন দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে ইমেজ ট্রেসের এক একটা কাস্টমাইজেশন করার জন্য কাজে আসে। তো আমি হচ্ছে এখান থেকে অ্যাডভান্স মোডটাকে অন করে নিই। কেন অ্যাডভান্স মোডটাকে অন করেছি একটু পরে জানতে পারবো। অ্যাডভান্সে গেলে কিছু স্পেসিফিক এক্সট্রা অপশন পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইগনোর হোয়াইট। এই যে দেখেন নিচে দেখতে পাচ্ছেন ইগনোর হোয়াইট নামের একটা অপশন, আমি একটু মার্ক করে সবাইকে দেখাতে চাচ্ছি। মূলত ইগনোর হোয়াইটটা কি করে? যদি আপনার ডিজাইনের মধ্যে কোনো একটা সাদা অংশ থাকে যেটাকে আপনি রাখতে চাচ্ছেন না, ফেলে দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এটাকে ইগনোর হোয়াইট বলা হয়। আপনি ইগনোর হোয়াইটটা দিয়ে যদি সিলেক্ট করার পর যদি আপনি ইমেজ ট্রেস দেন, সাদা অংশটা অটোমেটিক পড়ে যাবে। তো এটা কেন করা হয়েছে অন্য কালার না দিয়ে? বেশিরভাগ সময় আমরা যখন জেপিজি, পিএনজি ইমেজগুলো ডাউনলোড করি, তার ব্যাকগ্রাউন্ডটা সাদা রঙেরই হয়ে থাকে। তো অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিতে চাচ্ছি এবং অবজেক্টটাকে রাখতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা ইগনোর হোয়াইটটা দিয়ে রাখি। তো এখানে আমার কিছু হোয়াইট অংশ আছে, আমি যদি খেয়াল করি আমার পাশে দিয়ে হোয়াইট অংশ আছে এবং মাঝখানে একটা হোয়াইট অংশ আছে, যেটা মূলত আমার এখন দরকার নেই। তো সেক্ষেত্রে আমি কি করবো? ইমেজটাকে সিলেক্ট করে এই যে নিচে ট্রেসের অপশন আছে এখানে ক্লিক করবো। বাট ট্রেস করার পূর্বে আপনি চাইলে প্রিসেট থেকে অনেকগুলো অপশন আছে, যেগুলো একটা অপশন নিয়ে নিতে পারেন। সো মূলত হাই ফিডেলিটি এবং লো ফিডেলিটি এবং নিচের 3 কালার, 6 কালার এবং 16 কালার, এই সবগুলো হচ্ছে কালার মোড। যদি কালার করতে চান সেক্ষেত্রে কালার অবস্থায় হবে। শেড অ্যান্ড গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বুঝতে পারতেছেন, সাদা কালোর সেক্টরে পড়বে। এবং স্কেচ আর্ট থেকে টেকনিক্যাল ড্রয়িং, এগুলো হচ্ছে আমাদের ড্রয়িং টাইপের অথবা শুধু লাইন আর্টের মতো করে হবে। তো আমি প্রথমে হাই ফিডেলিটি অপশনটাকে নিতে চাচ্ছি। হাইটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি রাখবে ইমেজটাকে, আর 16 কালারটা হচ্ছে 16টা কালার মেনটেন করবে এখানে, দেন হচ্ছে তারা এখান থেকে ট্রেস করবে। আমি হাই ফিডেলিটি নিয়ে কাজটা করি, করার পর একটু হোল্ড করব, আমার ইমেজটা অলরেডি ট্রেস হয়ে গেছে। সো এখান থেকে আমার যে হোয়াইট অংশটা আসা পড়েছে কিনা সেটা আমার একটু চেক করতে হবে। এর জন্য আমি ডান পাশে যাবো এবং এক্সপান্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখন ফাইলটাকে ধরে আনগ্রুপ। হ্যাঁ, আমার হোয়াইট অংশটা এখনো আছে, বাইরে নিয়ে আমার বুঝতে হবে যেটা কি আছে কিনা। হ্যাঁ, আমার হোয়াইট অংশটা এখনো রয়ে গেছে। কেন রয়ে গেছে এটা আমরা একটু পরে দেখতে পারবো, বাট এখন দেখি আমাদের ইমেজটা কি ট্রেস হয়েছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা পার্টে হয়ে গেছে। একটা লোগো আমি যদি এরকম তৈরি করতে যেতাম আমার 2 থেকে 5 মিনিট সময় লাগতো, বাট ট্রেস করতে গেলে মাত্র 10 সেকেন্ডে আমরা করতে পারবো। এমনও লোগো আছে যেটা করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেই জিনিসটা আমরা ট্রেসের মাধ্যমে 10 থেকে 15 সেকেন্ডে করে ফেলতে পারবো। দেন জাস্ট বেসিক কিছু কারেকশন করলে হুবহু লোগোটার মতোই হয়ে যাবে। এখন আমি এখান থেকে কালারটাকে খুব সহজেই ফিল থেকে চেঞ্জ করতে পারবো। সো মূল উদ্দেশ্য আমার এটা ছিল। পাশাপাশি শুধু ইমেজ ট্রেসে যদি আমি কোনো প্রিসেট চেঞ্জ না করে করি সেটা কিভাবে হবে সেটা একটু দেখে নিই। এর জন্য আমি ফাইলটাকে ফেলে দিব এবং এই ফাইলটার আরো একটা হুবহু কপি করব। কপি করার পর সরাসরি ইমেজ ট্রেসে ক্লিক করব, বাট এবার ইগনোর হোয়াইটটা দিয়ে দেন কপি করব। কপি করা হবে না, ওটা আসলে মূলত ট্রেস করা হবে। এইখানে দেখেন যখন আমি ট্রেসটা করেছি কি হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাট প্রত্যেকটা শেপ ইন্ডিভিজুয়ালি আলাদা হয়ে গেছে। এর জন্য আমাকে প্রথমে এক্সপান্ড করতে হবে এবং আমাকে এটা আনগ্রুপ করতে হবে। এখন দেখি কোনো হোয়াইট শেপ নাই, জাস্ট অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং প্রত্যেকটা জিনিস ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তো আমার জাস্ট কি করতে হবে, যেই কালারটা আমার মন মতো প্রয়োজন অথবা আমার দরকার সেই কালারটা আমি এখানে জাস্ট দিয়ে নেব।
মানে এইখানে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, একটা হচ্ছে খুব সহজে আমাকে ইমেজ ট্রেসের যে অপশনটা আছে অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অপশনটা আছে সেটা দিয়ে দিচ্ছে, আরেকটা আমাকে কি করতেছে সবকিছু অটোমেটিক রিমুভ করে দিতেছে, ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য জিনিসপত্র, আনগ্রুপ এবং অন্যান্য কাজগুলো, বাট সে আমাকে সবকিছু সাদা কালো করে দিচ্ছে। তো আপনার যদি কালার করাটা বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি হচ্ছেন হাই ফিডারলিতে গিয়ে সরাসরি করতে পারেন, যেখানে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাবেন না অথবা ইগনোর হোয়াইট অপশনটা পাবেন না। আর যদি আপনার মনে হয় যে না আমার ছোট্ট কিছু শেপ আছে, আমি আগে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই করি, কারণ অনেক সময় হয় কি ইমেজের মধ্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড জায়গায় জায়গায় ছোপ 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 করে দেওয়া থাকে, ওটা রিমুভ করাটা অনেক কষ্টকর। সেই ক্ষেত্রে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ মানে ইগনোর করে দিয়ে দেন ট্রেস দিলে জিনিসটা সাদা কালো হয়ে যাবে, বাট আপনার যেই কালারের বিষয়টা আছে অথবা ওইটা আছে সেটা আপনি ই করে নিতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং আপনারা এখন থেকে খুব সহজে চাইলেই ইমেজ ট্রেসটা করতে পারবেন। সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।